গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ হলো শনিবার। তো আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। তো আমার সকালের যা কাজবাজ থাকে হয়ে গেছে, ঘর দুয়ার গুছানো, বিছানাপত্র পরিষ্কার করা, সমস্ত কিছু ঝাড়া পোছা যা ছিল হয়ে গেছে। আর আজ হচ্ছে মেয়ে আসবে, আজ শনিবার। মেয়ে 2 সপ্তাহ পর আসবে আজকে। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। এখন প্রায় 11:30 বাজে। তো সকালে যা কাজবাজ থাকে সব হয়ে গেছে। এখন যাব রান্নাঘরে। আর আজকে রান্নার সেরকম ঝামেলা নেই। দেখো আমার ছেলে মেয়ে ছোটোবেলার ফটো। আমি কত রোগা ছিলাম দেখো। তো চলো রান্নাঘরের আপডেটটা তোমাদের দিয়ে দিই। আজকে একদম সিম্পল রান্না। আলু সেদ্ধ করে রেখেছি, মাখা হবে। এটার মধ্যে ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি, এটা হবে পোস্ত ভাজা পেঁয়াজ দিয়ে। এই হচ্ছে আজকের মেনু, সিম্পল মেনু। আর আজ মেয়ে আসবে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো সকাল থেকে উঠে তো অনেকটা কাজই সাপটে নিয়েছি। এখন পুরো হাঁপিয়ে গেছি, একটু হাওয়া খাবো। ফ্যানের নিচে বসলাম। মোটামুটি রান্নাবান্না ঝামেলা নেই, ডাল সেদ্ধ আলু সেদ্ধ হয়ে গেছে, ঘর দুয়ারও পরিষ্কার হয়ে গেছে। এবার কাজে দিদি এসে মুছে দিয়ে চলে যাবে, ঝাঁটিয়ে মুছে দিয়ে। তো এখন কিছুক্ষণ একটু ফ্যানের তলায় বসি, তারপরে রান্নাবান্না করব। আর আজকে আমরা সবাই মিলে যাব মুভি দেখতে। নতুন একটা মুভি বেরিয়েছে কালকে। তো আজকে আমরা সবাই মিলে, মেয়ে ওই জন্যই আসছে। আরও মেয়ে ওখান থেকেই বলে রেখেছিল, মা আমি যাবো মুভিটা দেখতে। তো আমরা সবাই 4 জনই যাব আজকে মুভি দেখতে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে। তো চলো টাটা। তো দেখো বন্ধুরা, আমার রান্নাবান্না হয়ে গেছে। সব রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি, বাসন টাসন যা ছিল মেজে নিয়েছি। তো আজকে রান্না এই যে পেঁয়াজ দিয়ে পোস্ত ঝুরি ভাজা, আর এখানে হচ্ছে লাল লাল ঝাল ঝাল আলু সেদ্ধ মাখা, আর এটাই হচ্ছে ডাল। পালং শাক ছিল একটু, পালং শাক দিয়ে মুসুর ডাল করেছি। তো এই খাবারটা হচ্ছে আমাদের বাড়ির সকলের খুব প্রিয়, এরকম প্লেন খাবার। তো আমার রান্না হয়ে গেছে। এইদিকে দেখো বাসনগুলো ধুয়ে নিয়েছি, সব মোছামুছি করে নিয়েছি। এইদিকে আজকে মেঘ করেছে, মেঘই করছে খালি, বৃষ্টি হওয়ার তো নাম নেই। একটু বৃষ্টি হলে ভালো হয়, কিন্তু বৃষ্টি হচ্ছে না, খালি মেঘ করে আছে আর গুমোট গরম। কি কি হয়েছে কিটি? কি খাওয়ার টাইম হয়ে গেছে? বাচ্চাগুলো কোথায়? আনেনি আজকে বাচ্চাদের। ও আনে নিয়ে যায়? না, আজকে বাচ্চা নিয়ে আসেনি। খাবে? ও ও স্নান করতে যা। হ্যাঁ যাচ্ছি তো। এই তো মাখছি, এত অস্থির হলে হবে? এই যে কিটি এখন দুধ দিয়ে ভাত মেখে দিচ্ছি, ওকে দেব। আজকে তো আর মাছ টাছ কিছু নেই, ওকে দুধ দিয়ে দিলে তাও খাবে। পাগল হয়ে যাচ্ছে, বাবা বাবা, দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, এসে গেছে। আজকে বেশি তাড়াতাড়ি চলে এলি। হ্যাঁ ট্রেন অনেক
তাড়াতাড়ি স্পিডে আসবে আমি ভাবি না, আমি তো ওর জন্য বাবাকে ফোন করিনি, আমি তো জানি না মাতপুর প্রবলেম হবে, এর মধ্যে জগপুর চলে না, তারপরে আমি তো খড়গপুরে ঢুকে বাবাকে ফোন করেছি। কি অবস্থা। আর আমার না অ্যাকচুয়ালি মনে হচ্ছিল না যে বাবাকে ফোন করতে হবে, আমি ভুলে গেছি। মানে একা চলে আসতি আর কি। বাবা ফোন করেছে, তারপরে আমার মনে পড়েছে ও বাবাকে তো ফোন করতে হবে। গুমোট হয়ে আছে, কিন্তু এখন বৃষ্টি হবে না, ঠিক যাবি যখন তখনই বৃষ্টিটা নামবে। তো এখন আমরা রেডি হয়ে গেলাম, কোথায় যাব? মুভি কি মুভি বল? কালকি 2898 হ্যাঁ এসে গেছি। তো এখন আমরা কালকে দেখতে যাব, আমিও রেডি। আমি এমনি তো মুভি দেখতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এই যে আমার কর্তা মশাই রেডি। 7টা না 220 মনে 220 না। বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি আয় রে। তো টিপটাপ বৃষ্টি শুরু হয়েছে, তো তার মধ্যেই আমরা বেরিয়ে গেলাম ঝটপট করে। তো যেহেতু টিকিট আগের থেকে কাটা ছিল অনলাইনে, তো যেতে তো হবেই। তো যেই একটু টুকটাক বৃষ্টি শুরু হয়েছে, আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি মুভি দেখতে। আর তো অনেক দিন বাদেই চারজনে মিলে একসাথে যাচ্ছি মুভি দেখতে। তো শুনলাম মুভিটা নাকি বেশ ভালো, তো দেখে আসি, দেখে এসেই তোমাদের জানাবো কেমন মুভিটা হয়েছে। তা এখন আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে। তো ছেলে সাইকেল নিয়ে বেরিয়ে গেছে। আমি ভাবছি কালকে বিয়ে বাড়ি কখন আমার নতুন পুরনোটা উঠবে। হ্যাঁ, কালকে বিয়ে বাড়ি কখন নতুন পুরনো। তা আমরা চলে এলাম বম্বে সিনেপ্লেক্স। ও ডেট 8 তারিখ কথা বলছিস? এই তো কালকি। তো আমরা এখন ঢুকছি মুরগানে, খাবো চা। এখানে লোক গাদা, দেওয়ার লোক নেই। তো আমাদের এই গেট বাজারে এই মুরগান হোটেলটা চাটা বেশ ভালো বলেই আমরা যাই। কিন্তু এখানে একটা প্রবলেম কি, এখানে প্রচুর কাজের লোক, মানে অনেক বেশি কাজের লোক, কিন্তু কোনো সার্ভিস ভালো নেই। মানে শুধু ঘুরে বেড়াচ্ছে এইদিক ওইদিক, কাউকে কিছু বললে দিচ্ছে না। আর আমাদের এমনিতে টাইম হয়ে যাচ্ছিলো, চাটা খেয়ে যাব বলে আমরা ঢুকেছিলাম, এদিকে অর্ডার দিচ্ছি, কিছুই দিয়ে যাচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু গাদা লোক, এখানের এই একটা প্রবলেম সব সময় দেখি, অনেক বেশি কাজের লোক, কিন্তু কাজ সেইভাবে ঠিকঠাক কেউই করে না। দিয়ে এই যে চা চলে এসছে, এখন খাবো চা। ওরা খেলো বড়া, 2 ভাই বোন আর বাবা মিলে। এই যে আমরা চশমা নিয়ে নিয়েছি, 3D মুভি সবাই। এরপর আমরা ঢুকবো ভিতরে। এটা স্ক্রিনশটও তো সিট নাম্বার দাও। আমার মেয়ের খুব আনন্দ, আজকে মুভি দেখবে, কালকে বিয়ে বাড়ি যাবে, আনন্দই আনন্দ। ওপেন টিকিট করো, ওপেন টিকিট। চলো এখন ভিতরে যাবো। হয়ে গেল আমাদের মুভি দেখা কমপ্লিট। তো আমরা বেরিয়ে পড়েছি। তো এখন বেজে গেছে রাত 10টা।
তো মুভিটা ভালোই ছিল মোটামুটি। আমরা যারা রামায়ণ মহাভারতের গল্প জানি তো আমাদের ভালোই লাগবে, ফুল এন্টারটেনমেন্ট, বোর লাগবে না সিনেমাটা দেখতে। মাইথোলজি আর সায়েন্স ফিকশন নিয়ে তো ভালোই লাগলো, খুব এন্টারটেনিং। তো দেখলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।